আসসালামু আলাইকুম। আজ ১৮ এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। কল্পনা করুন একজন বৃদ্ধ মানুষকে। বয়স হয়েছে, মুখে বলিরেখা, চুলে পাক ধরেছে, হাতের চামড়া কুঁচকে গেছে। এই মানুষটা তার জীবনের সেরা ৩৫টা বছর দেশের সেবায় দিয়ে দিয়েছেন। একটা দিনও নিজের জন্য ছুটি নেননি। অসুস্থ শরীর নিয়েও অফিসে গেছেন। পরিবারকে সময় দিতে পারেননি। তবুও মাথা নত করেননি। আর এখন অবসরে গিয়ে সেই মানুষটা প্রতি মাসের শুরুতে একটাই চিন্তায় থাকেন, এই মাসের ওষুধের টাকা হবে তো? ছেলেকে বলতে হবে না তো? এই চিন্তাই তাকে রাতে ঘুমাতে দেয় না। কিন্তু আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সেই মানুষটার সেই চিন্তার দিন শেষ হল, চিরতরে শেষ হল। আর এই শেষ হওয়ার গল্পটাই আজ আপনাদের বলবো। তাই শেষ পর্যন্ত থাকুন, একটি মুহূর্তও মিস করবেন না। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে মানবিক সংবাদটি হল, যমুনায় এক ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে মোট ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো হয়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১৮৫, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১৮৬। আর সবচেয়ে বড়, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে হৃদয়গ্রাহী সিদ্ধান্তটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই কথাটা মনে রাখুন, ১০০%, পুরো মূল বেতনের সমান, আজীবন। এর মানে কি? এর মানে হলো, আজকের সেই বৃদ্ধ মানুষটা আর ওষুধের টাকার চিন্তায় রাত কাটাবেন না। তাকে আর ছেলের কাছে হাত পাততে হবে না। চাকরির শেষ মাসে যে বেতন পেয়েছিলেন, অবসরের পরেও প্রতি মাসে ঠিক সেই একই টাকা তার ব্যাংকে আসবে, নিয়মিত, নিরবচ্ছিন্নভাবে, জীবনের শেষ দিন পর্যন্ত। এটাই এখন তার অধিকার, এটাই এখন দেশের আইন। একটু হিসাব করে দেখা যাক। ধরুন একজন সরকারি কর্মচারী চাকরির শেষ মাসে ৪৮,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে পেতেন মাত্র ১৯,০০০ টাকা। সেই ১৯,০০০ টাকায় বর্তমান বাজারে চলা প্রায় অসম্ভব। চাল, তেল, ওষুধ, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া সব মিলিয়ে মাসের শেষে হাতে কিছুই থাকতো না। কিন্তু নতুন নিয়মে এখন তিনি পাবেন পুরো ৪৮,০০০ টাকায় প্রতি মাসে। কোনো কমতি নেই, কোনো কাটাকাটি নেই। এটা কি শুধু টাকার পার্থক্য? না, এটা একটা মানুষের জীবনের মানের পার্থক্য, একটা পরিবারের সম্মানের পার্থক্য। এই আসসালামু আলাইকুম। আজ ১৮ এপ্রিল ২০২৬। মিউজিক। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। কল্পনা করুন একজন বৃদ্ধ মানুষকে, বয়স হয়েছে, মুখে বলিরেখা, চুলে পাক ধরেছে, হাতের চামড়া কুঁচকে গেছে। এই মানুষটা তার জীবনের সেরা ৩৫টা বছর দেশের সেবায় দিয়ে দিয়েছেন। একটা দিনও নিজের জন্য ছুটি নেননি। অসুস্থ শরীর নিয়েও অফিসে গেছেন। পরিবারকে সময় দিতে পারেননি, তবুও মাথা নত করেননি। আর এখন অবসরে গিয়ে সেই মানুষটা প্রতি মাসের শুরুতে একটাই চিন্তায় থাকেন, এই মাসের ওষুধের টাকা হবে তো? ছেলেকে বলতে হবে না তো? এই চিন্তাই তাকে রাতে ঘুমাতে দেয় না। কিন্তু আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সেই মানুষটার সেই চিন্তার দিন শেষ হল, চিরতরে শেষ হল। আর এই শেষ হওয়ার গল্পটাই আজ আপনাদের বলবো। তাই শেষ পর্যন্ত থাকুন, একটি মুহূর্তও মিস করবেন না। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে মানবিক সংবাদটি হল, যমুনায় এক ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে মোট ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো হয়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১/৫, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১/৬। আর সবচেয়ে বড়, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে হৃদয়গ্রাহী সিদ্ধান্তটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই কথাটা মনে রাখুন, ১০০%, পুরো মূল বেতনের সমান, আজীবন। এর মানে কি? এর মানে হল, আজকের সেই বৃদ্ধ মানুষটা আর ওষুধের টাকার চিন্তায় রাত কাটাবেন না। তাকে আর ছেলের কাছে হাত পাততে হবে না। চাকরির শেষ মাসে যে বেতন পেয়েছিলেন, অবসরের পরেও প্রতি মাসে ঠিক সেই একই টাকা তার ব্যাংকে আসবে, নিয়মিত, নিরবচ্ছিন্ন ভাবে,
জীবনের শেষ দিন পর্যন্ত। এটাই এখন তার অধিকার, এটাই এখন দেশের আইন। একটু হিসাব করে দেখা যাক। ধরুন একজন সরকারি কর্মচারী চাকরির শেষ মাসে ৪৮,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে পেতেন মাত্র ১৯,০০০ টাকা। সেই ১৯,০০০ টাকায় বর্তমান বাজারে চলা প্রায় অসম্ভব। চাল, তেল, ওষুধ, বিদ্যুৎ বিল, আকার রিভারা, সব মিলিয়ে মাসের শেষে হাতে কিছুই থাকত না। কিন্তু নতুন নিয়মে এখন তিনি পাবেন পুরো ৪৮,০০০ টাকাই প্রতি মাসে। কোনো কমতি নেই, কোনো কাটাকাটি নেই। এটা কি শুধু টাকার পার্থক্য? না, এটা একটা মানুষের জীবনের মানের পার্থক্য, একটা পরিবারের সম্মানের পার্থক্য। এই ঘোষণাটা হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে দীর্ঘদিনের বাস্তবতা এবং দাবির ইতিহাস। মাঠ পর্যায়ে যারা কাজ করেন, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, তারা দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন করতেন, তাদের কাজের প্রকৃত মূল্য কি দেওয়া হচ্ছে? অবসরের পর আয় কমে যাওয়ায় অনেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন। এই চাপ অনেক সময় কাজের মনোবল কমিয়ে দিত। কিন্তু আজকের এই ঘোষণা সেই চক্র ভেঙে দিয়েছে। এখন একজন কর্মচারী জানবেন, তার বর্তমান আয় ন্যায্য এবং ভবিষ্যৎ নিরাপদ। এই নিশ্চয়তাই তাকে আরও মনোযোগ দিয়ে সততার সাথে কাজ করতে সাহায্য করবে। কারণ আকার ভবিষ্যৎ নিশ্চিত, তার অনৈতিক পথে যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার অনুপাতের বিষয়টা সহজ করে বুঝি। ১.৫ মানে কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য হবে ৫ গুণ। ১.৬ মানে কর্মকর্তাদের ক্ষেত্রে এই পার্থক্য হবে ৬ গুণ। আগে এই ব্যবধান অনেক বেশি ছিল, কখনো কখনো ১৫ থেকে ২০ গুণ পর্যন্ত। নতুন এই কাঠামো সেই অস্বাভাবিক ব্যবধান কমিয়ে একটি যৌক্তিক ও মানবিক সীমায় নিয়ে এসেছে। এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও পড়বে। এখন পর্যন্ত অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিকে আকর্ষণীয় মনে করতেন না। কিন্তু এখন সরকারি চাকরি মানে শুধু স্থায়িত্ব নয়, ন্যায্য বেতন এবং সম্মানজনক অবসর জীবন। এর ফলে দেশের মেধাবীরা আবার সরকারি খাতে আসতে আগ্রহী হবেন। দীর্ঘমেয়াদে এটি দেশের প্রশাসনকে আরও শক্তিশালী করবে। এখন প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে? এত বড় পরিবর্তন একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। গ্যাজেট প্রকাশের পর ধাপে ধাপে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এটি বাস্তবায়ন করবে। কর্মচারীদের তথ্য আপডেট করা, নতুনভাবে বেতন নির্ধারণ করা, পেনশনের হিসাব তৈরি করা, সবকিছুই সময়সাপেক্ষ। তবে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার থাকলে এটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা এলে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে। ক্রয়ক্ষমতা বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে এবং পুরো অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে। তবে একই সাথে বাজার নিয়ন্ত্রণ করাও জরুরি, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে দাম বাড়িয়ে সাধারণ মানুষের সুবিধা নষ্ট করতে না পারে। সবশেষে, এই সিদ্ধান্তের সবচেয়ে হৃদয়ছোঁয়া দিকটি হল, এটি একটি প্রজন্মের কষ্টের স্বীকৃতি দিয়েছে। যারা সারাজীবন দেশের জন্য কাজ করেছেন, কিন্তু অবসরে গিয়ে কষ্ট পেয়েছেন, আজকের এই ঘোষণা তাদের বলছে, এটা তোমার নিয়তি নয়। রাষ্ট্র তোমার পাশে আছে। আজ 18 এপ্রিল 2026, এই দিনটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভিডিওর শুরুতে যে বৃদ্ধ মানুষটার কথা বলেছিলাম, আজ রাতে তিনি হয়তো অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। রাষ্ট্র তাকে বলেছে, তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক সংবাদটি এখনই আপনার পরিচিত।